বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুল, হিন্দি মিডিয়াম। এই স্কুলে ৪১ জন শিক্ষক, আর তার মধ্যে চাকরি চলে গেল কত জনের? ১৫ জনের। স্কুল জুড়ে হতাশার ছায়া। হুগলির বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুল, ২২০০ পড়ুয়া রয়েছে এই স্কুলে। দায়িত্ব ছিল ৪১ জন শিক্ষকের ঘাড়ে। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে ১৫ জনের। স্কুল চলবে কি করে? শুধু তো পড়াশোনা নয়, একগুচ্ছ সরকারি প্রকল্পের দায়িত্বও তো থাকে শিক্ষকদের ঘাড়েই। হবে কি করে? সৎভাবেই চাকরি পেয়েছিলেন, ধরা গলায় দাবি চাকরি হারা শিক্ষকদের। চাকরিটা নেই, আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। কাল থেকে কি করবো আমরা জানি না, এখনো বোর্ডের কোনো ইনস্ট্রাকশন আসেনি, বাট ধরেই নিচ্ছি যে চাকরিটা থাকলো না। না, আর স্কুলে আসবো না, কারণ স্কুলে আসার মতন তো জায়গাটা রাখেনি, আর কোর্ট রাখেনি। কোর্টের এইটুকু মানবিকতা আমরা এক্সপেক্ট করেছিলাম। তাহলে আমাদের আর্নিং অনেক, এখানে ম্যাডাম আছে, স্যার আছে যারা সিঙ্গেল আর্নিং, তাহলে আমরা কোথায় যাব? এখন কি করবেন? এখন আমরা জাজমেন্টের কপি দেখি দুটোর পরে, আর আমাদের চিফ মিনিস্টারের উপর আস্থা আছে, উনি কি এখন করতে চায়। আমরা তো কোর্ট যখন অর্ডারটা দিচ্ছে, আজকে যখন রায়দান করছে, কোর্ট তো জানছে, যখন এই কথাটা বলছেন মাননীয় চিফ জাস্টিস যে টেন্টেড ক্যান্ডিডেটস যারা, তাদেরকে টাকা ফেরত দিতে হবে, তারা আবার রি এক্সামে বসতে পারবেন না, উইচ মিনস হি অলরেডি নোজ, উনি জানেন যে কারা টেন্টেড আর কারা আনটেন্টেড। তাহলে কেন আমাদেরকে টেন্টেড ক্যান্ডিডেটসের সাথে কেন একসাথে পিষে দেওয়া হলো? আমাদের তো কোনো দোষ ছিল না এখানে। মন খারাপ পড়ুয়াদের, দুশ্চিন্তায় স্কুল কর্তৃপক্ষ, অনিশ্চিত ভবিষ্যৎকে সঙ্গী করে আর স্কুলে আসবেন না শিক্ষক শিক্ষিকারা। হুগলি থেকে বিধান সরকারের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।